নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের ইস্পাতপল্লীর উদাসী আখড়ার মৌনী বাবার আশ্রম গোবিন্দধাম পারদহ শ্মশানের সন্নিকটে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মৌনী বাবা। এই উপলক্ষে মৌনী বাবার চাদর অভিষেক করান জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। এই দিন মৌনী বাবা দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সমস্ত নাগা সন্ন্যাসীদের সংবর্ধিত করেন, প্রত্যেককে জন্য সাধু ভাণ্ডারার ব্যবস্থা করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। তিনি এই প্রসঙ্গে কি জানালেন এবং মৌনী বাবা এই অনুষ্ঠান সম্বন্ধে মুখ্যবার্তাকে কি বললেন তা আমরা তুলে ধরলাম। পুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা। যে গোবিন্দ ধামে বাৎসরিক প্রতিষ্ঠা আজ থেকে শুরু হয়েছে। নবনির্মিত মন্দির, নবনির্মিত আশ্রমের শুভ সূচনা বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে। এখানকার যিনি মূল মহারাজ, যে এটাকে নির্মাণ করছেন, মৌনী বাবা নামে পরিচিত খ্যাতি, সেই মহারাজজির এই আশ্রমের প্রথম মহন্ত পদে অভিষিক্ত হলেন। পরে উত্তরাধিকারী হিসাবে আমরা গঙ্গা মাকে আবার বসাবো। পরের অনুষ্ঠানগুলিতে আমরা ওনাকে অভিষেক করবো বাবার আদেশ অনুমতিতে, এবং ওনার স্বঘোষিত উত্তরাধিকারী গঙ্গা মা এখানে আজ থেকে হয়ে আছেন। আর আজকের থেকে এই আশ্রমের মহন্ত বাবা গোবিন্দ দাস মণিজি, আর সারা দুর্গাপুর বেল্টে এবং সারা বর্ধমান তথা বাংলায় উনি আমাদের একজন মণ্ডলের সাধু সমাজের একটা অঙ্গ। এই আশ্রম তথা এই মহারাজজি আজ থেকে পরিচিত হবে। ওম নমঃ। बाबाओं की जय, सभी चार संप्रदाय के साधु संतों की जय, अपन अपन गुरु महाराज की जय। ओम नमः আমি বলবো আমাদের যিনি গঙ্গা মা, ভবিষ্যতের আমাদের যে ভবিষ্যৎ কাণ্ডারী, নতুন প্রজন্ম, অনেক বড় সাধিকা, কুমারী অবস্থা বাল্যকাল থেকে উনি সাধিকা, তাই বাবার আশ্রমে শ্রীচরণে আশ্রিত। ওনাকে বলবো একটা গুরু ভক্তি সঙ্গীত গেয়ে আমাদেরকে শুনিয়ে মুগ্ধ করো এবং ঈশ্বরের কৃপা প্রদান করো। सारे तीरथ धाम आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपकी चरणों में। ओ सारे तीरथ धाम आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपकी चरणों। सोना धरो तो धरो तो একটা ধরো। हृदय में माँ गौरी लक्ष्मी कंठ शारदा माता है, जो भी मुख से वचन कहे ओ वचन सिद्ध हो जाता है। हे गुरु ब्रह्मा, हे गुरु विष्णु, ये शंकर भगवान आपके चरणों। আমাদের এই হলো ইস্পাতপল্লীর গোবিন্দ ধাম, তাই তো? গোবিন্দ ধামে মণি বাবা, কি নাম?
গোবিন্দমণি উদাসীন। গোবিন্দমণি উদাসীন, তার মানে এই গোবিন্দ ধাম হয়েছে বাবার নাম দিয়ে, বাবার নামকরণে। উদাসী পরম্পরার বড় আখাড়া না, বড় আখাড়া। উদাসী পরম্পরা দুটো আখাড়া আছে, ছোট আর বড়। বড় আখাড়ার সাধু গোবিন্দ দাস মুনি, উনি এই দুর্গাপুরের শিল্পাঞ্চল, দুর্গাপুরের ইস্পাত পল্লীতে গোবিন্দ ধাম নির্মাণ করেছেন। সম্মুখে বহু পুরাতন শ্মশান এবং কালী মন্দির রয়েছে, দূর থেকে খুব দুর্গ দর্শন হয়। আর ঠিক তার সামনেই অপরচিটের বিপরীতে সুন্দর একটা ধাম তৈরি করেছেন, যেখানে আজকে এই গৃহ নির্মাণ হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার উপলক্ষে, স্নানযাত্রার শুভ দিনে। আর বিশ্ব শান্তি মহাযজ্ঞ হয়েছে, নারায়ণ সেবা সাধু ভান্ডারের জন্য লুচি পুরি সব তৈরি হচ্ছে। গঙ্গা মা সকাল থেকেই এই সমস্ত ধর্মীয় পূজা পাঠ যাগযজ্ঞে ব্যতিব্যস্ত, সঙ্গে আরও অতিথিদেব সাধু মহারাজরা এসছেন গোবিন্দ মুনিজির জন্য দুই শব্দ বলার জন্য। আজকের এই মহাদিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা যে যেখানে আছে, ছিল, থাকবে, সেখানে স্নান করে জগন্নাথ দেবকে প্রণাম জানাবে। আর জগন্নাথের স্নানের সমফল সেখান থেকে প্রাপ্তি হবে। আর আমরা এখানে আজকে এই পুণ্যের মহাপুণ্যের দিনে এসে আমরা ভক্তি সাগরে ডুব দিচ্ছি, গোবিন্দ ধামে এসে গোবিন্দ সাগরে ডুব দিচ্ছি, প্রেম সাগরে ডুব দিচ্ছি। আর একমাত্র সেই জগন্নাথ ধাম উড়িষ্যার যে মূল আদি অনাদিকাল থেকে চলে আসছে, কলির যুগের মূল ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ, কৃপা বর্ষণ, নারায়ণবাবুর নিউজ মুখ্যবার্তার লাইভের মাধ্যমে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে সমস্ত প্রাণীদের মাধ্যমে অন্তরিক্ষ থেকে একদম বনস্পতি পর্যন্ত সমস্ত মানব, পশু, পাখি, জীব জন্তু সবার উপরে বর্ষণ হোক। আর এইভাবেই মানুষ অনাহার থেকে আহারে পরিণত হোক, আহার করে যেন বাঁচতে পারে জগন্নাথ দেবের কৃপায়, যেন কেউ নিরাহার না থাকে, অনাহার না থাকে, আহার পরিপূর্ণ প্রাপ্তি করতে পারে, এই প্রার্থনাই করি। বাবা গোবিন্দ ধামে এসে ইস্পাতপল্লী দুর্গাপুর শিল্পাঞ্চলে বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে এই মানসিক সংকল্প আমাদের বাবা গোবিন্দের কৃপায়, রাধারানীর কৃপায় এইভাবেই মানুষের মধ্যে আশীর্বাদ বর্ষণ হবে। আমাদের যে গোবিন্দারজি মুনি, সেই গোবিন্দ বাবা একটু বলবেন, আশীর্বাদ দেবেন। 44 বছর হলো আমি এখানে বসবাস করছি। আমি আশ্রম করার কোনো ইচ্ছে ছিল না। লাখো মেঘ যোগী হয় তো কোটি মেঘ ত্যাগী হয়। আমি ত্যাগী মানুষ, ত্যাগী সাধু, সারা দেশ ভ্রমণ করতাম। হঠাৎ করে গঙ্গামণি বলল, বাবা আমার একটা কোনো স্থান হবে না দুর্গাপুরের মধ্যে? হ্যাঁ, আজকে এখানে 42 বছর 44 বছর তোমার থাকা হয়ে গেল, তো একটা কোনো কৃপা করে একটা আমার কোনো স্থান করে দাও। তা আমি বললাম, এরকম তো হয় না। হ্যাঁ, কিছু সন্ত ভগবানকে এনে পরে তাদের কাছে তুমি আশীর্বাদ নিয়ে পরে এখানে তোমাকে যেমন মহন্ত তারা বানিয়ে দিয়ে যাবে, সেরকমভাবে তোমাকে আমি এখানে বসিয়ে দেবো। তো তোমাকে এখানে থাকতে হবে, আমি কিন্তু এখানে থাকছি না। হ্যাঁ, তাই আজ আমার জানি না কি সৌভাগ্য, যেহেতু সন্ত ভগবান আজ আমার এই গোবিন্দ ধামে উপস্থিত হয়েছে। আমি তো খুব খুশি। আমি যে কি বলবো, আমি কিছু বলতেই পারছি না। আমি এইটুকু বলে আমার বাণীকে আমি বিরাম দিচ্ছি। আর সন্ত ভগবানের চরণে আমি মস্তক আছি। ওম নমো।